কোরআনে কারীমের সূরা নিসার 112 নম্বর আয়াতের তাফসীর করার জন্য বসেছি। নবীজি বলেন, নিসা সূরা আমাকে আল্লাহ যখন দান করেন, নাযিল করেন আমার প্রতি, 5টা আয়াতের ভেতরে আছে। আমি এত বেশি খুশি হয়েছি এই 5টা আয়াত পেয়ে, পুরা দুনিয়া যদি আমাকে দিয়ে দিত আমি এত খুশি হতাম না। এর 1 নম্বরে সূরা নিসার 40 নম্বর আয়াতটা, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা ওয়া ইয়াতাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। অবশ্যই আল্লাহ এই পৃথিবীতে কারো উপরে যারা পরিমাণ জুলুম করেন না। কি পরিমাণ? যারা কি? এটা বহুদিন শুনেছেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যারা শুনেননি? যারা কারে বলে? সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পরে দরজা জানালা খুলে দেবেন, সূর্যের আলো যখন উঠবে দেখবেন ছোট ছোট কণা কণা ঘরের ভেতরে কি আসতেছে, দেখেছেন? ওটাকে যদি কেউ 70 টুকরা করে, একটা কণাকে 70 টুকরা করার পরে এক টুকরার নাম আরবিতে বলা হয় যাররা। আল্লাহ বলেন, এতটুকু পরিমাণও আমি কোন মানুষের উপরে, সৃষ্টি জগতের উপরে জুলুম করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে, আমি আল্লাহ নিজে পক্ষ থেকে তাকে ডবল সওয়াব দান করি। ওয়াইনতাকু হাসানাতান ইউদাইফহা, ওটা বাড়িয়ে 2 গুণ করে দেন। ওয়াইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এটা আযীম, আর তার জন্য বিশাল এক পুরস্কার আমি আল্লাহ রেডি করে রাখি। ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আমরা যদি কোনো ভালো কাজ করি, মনে করবেন ওই ভালো কাজের কমপক্ষে 2টা পুরস্কার। 1 নম্বরে ডবল হওয়া, 2 নম্বরে বিশাল পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাওয়া। সূরা আনামের ভেতরে একটা আয়াত পেয়েছি, মাজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে, আল্লাহ পাক ওইটা বাড়াতে বাড়াতে কমপক্ষে 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে বসে আছেন নবীজি, এক ভিক্ষুক এসে বলে, হে রাসূল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দেন। নবীজির পকেটে হাত দেওয়ার পরে একটা দিরহাম পেলেন। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, আমি কি এটা দেব? হযরত ওমর বললেন, ঠিক আছে দিয়ে দেন। নবীজি দিয়ে দেওয়ার পরে লোকটা চলে গেল। বিশ্ব নবীকে হযরত ওমর বললেন, হে নবী, আমি যদি নিষেধ করতাম তারপরও আপনি দিতেন, আপনি আমার জিজ্ঞাসা করে দিলেন কেন? আল্লাহ নবী বলেন, ওমর, আমি তো দান করার পরে সওয়াব অলরেডি পেয়ে গেছি, তুমি যে আমাকে বলার পরে আল্লাহ তোমাকেও সওয়াব থেকে বঞ্চিত করেনি। এজন্য আজকের এই ভালো কাজটা যারা সাজিয়েছেন, কোরআন প্রচার হবে, যারা সহযোগিতা করেছেন, যে যেভাবে হোক প্রত্যেকেই সওয়াবের অধিকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নিসার 40 নম্বর আয়াতটা পেয়ে নবীজি এত খুশি হয়েছিলেন, বিশ্ব নবী বলেন, তামাম দুনিয়া দিয়ে দিলেও আমি এত খুশি হতাম না। দ্বিতীয় নম্বরে পেয়েছি সূরা নিসার 31 নম্বর আয়াত, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যাই করেন না কেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। আর শিরক যে করে সে মুশরিক। এটা বাংলাদেশে আছে না নেই? বলেন বলেন। আমি একটা বলছি, আলা আলাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, আমি বানিয়েছি এই সৃষ্টি জগৎ, এখানে আইন চলবে আমি আল্লাহর। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি দুনিয়ায় কায়েম করার জন্য চেষ্টা করেন, তারা মুশরিক। আর ফতোয়া লাগবে?
এই গুনায় যদি কেউ জড়িত থাকেন আপনি কিন্তু আর মাফ পাবেন না। আর অন্য গুনাহ করেন আপনি মাফ পেয়ে যাবেন, কিন্তু এই শিরক করলে মাফ নেই। কারণ আল্লাহ আইন বানাতে পারে, অন্য কেউ আইন বানাতে। আরো জোরে বলেন। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, ক্ষমতার উৎস জনগণ নয়। কেউ যদি এই বিশ্বাস করে যে না জনগণ ক্ষমতার উৎস, সে মুশরিক। কথা বলছেন না কেন? এদেশে এরকম মানুষ নেই, বহু মানুষ নেই। আশা করছে আমার এই ছোট্ট ইঙ্গিতে আপনি বুঝে ফেলেছেন। কেউ যদি বলে ক্ষমতার উৎস জনগণ, সে শিরিক করলো, শিরিক করলে সে মুশরিক। বাংলাদেশ জামাত ইসলামের যে গঠনতন্ত্র, ওরা এই কথা বলে নাই, এই কারণে নিবন্ধন বাতিল করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আর যাদের নিবন্ধন বাতিল হয় না, তারা তাদের গঠনতন্ত্রে এই কথা লিখে দিয়েছে যে ক্ষমতার উৎস জনগণ। তারা কি শিরিক করছে? কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, আপনি তাকে ভাগ দিয়ে দিলেন। আমার মনে হয় আপনি না বোঝার ভান করে আছেন। আমি জানি এরা না বোঝার ভান করে আছে, এ বুঝবে না। এ কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না, এ বাকারি শরীফ লাগবে। এরপরও যদি শিরিক না বোঝেন, বোঝেননি কে? হাত তোলেন তো, যে আমি এখনো বুঝিনি, আমি যে শিরিক করছি আমি এখনো বুঝিনি। হাত তোলেন। ওই যে একজন, দুই হাত তুলেছ, এদিকে আসো, ছড়ি কোদাল দিয়ে বলছ, ও ওটা পাগল। ঠিক। 4 নম্বরে 64 নম্বর আয়াত, এদিকে তাকান। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোন মানুষ যখন নিজের নফসের উপরে জুলুম করে, নিজে অন্যায় করার পরে নিজেকে ধ্বংস করে ফেলেছে, এরপরে নিজের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর রাসূলের কাছে যায়। এখন রাসূল আছে, বলেন না কেন? রাসূলের নায়েব আছে। এই যে যারা ইলম পেয়েছে এরা রাসূলের নায়েব, ইস্তালাভিষিক্ত নায়েবে রাসূল, উত্তরাধিকারী। তার মানে আপনি অপরাধ করে ফেললে না জেনে বা জেনে আপনি এদের কাছে, এই রাসূলের নায়েবদের কাছে আসার পরে এদেরকে বলবেন দোয়া করেন, ক্ষমা চান আমার জন্য, আমিও ক্ষমা চাই। আল্লাহ পাক বলেন এটা যদি কেউ করে সে যেন আমাকে গফুরুর রহিম হিসাবে পাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি এটা পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। 3 নাম্বার 5 নাম্বারটা 110 নাম্বার আয়াত সূরা নিসার, ওমাইয়াকসিব ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। কোন মানুষ যখন এই পৃথিবীতে নিজে অন্যায় কাজ করে অথবা জুলুম করে ফেলে নিজের প্রতি, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পাবে। এই 5টা আয়াত গায়ে আল্লাহর নবী সবচাইতে বেশি খুশি হয়েছিলেন। তিনি মাঝে মাঝে বলতেন সূরা নিসার এই 5টা আয়াত তামাম দুনিয়া দিয়ে দিল আমি এত খুশি হতাম না। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে মাত্র একটা আয়াত আমরা পড়লাম, কোন মানুষ যদি নিজে অপরাধ করে, পাপ করে, পাপটা নিজে করে, অপরাধ নিজে করে, আর একটা নিরপরাধ মানুষের উপরে 10টা চাপিয়ে তার বিপদে ফেলে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর এই আয়াতটা আমার মনে হয় সব জায়গায় বেশি মিলে যাচ্ছে বাংলাদেশের সাথে। 15.5 বছরে এটা বেশি হয়েছে। নিজে অন্যায় করে, নিজে পাপ করে, আর একটা নিরপরাধ মানুষের মাথার উপরে 10টা চাপিয়ে তার বিপদে ফেলে দেয়। এখন বলছে কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। হ্যাঁ, এই যে গায়েবী মামলা যেগুলো দিতে এভাবে দিত না। আর ভাই আমি গাছ কাটলাম কখন? গাড়ি
স্বপ্নের ভেতরে স্বপ্নে আগুন দিয়েছি, তাও মামলা হয়ে যাচ্ছে। আমার যে মামলা ছিল আপনারা শোনেননি, কে কোন পাগল নাকি সিরাজগঞ্জ থেকে ঢাকায় একটা তরবারি নিয়ে ঘুরছিল, তার পুলিশে ধরে দেয় কি করবি, সংসদ ভেঙে ফেলবো। তরবারি দিয়ে সংসদ ভাঙা যায়? তরবারি না, কাশি, ওই যে ধান কাটে ওই কাশি, ওটা তরবারি চালিয়েছ। ওরা জিজ্ঞাসা করছে কি, কেটে ফেলবো সংসদ, ভেঙে ফেলবো, সংসদ ভাঙা যায়? হ্যাঁ, আমি আমির হামজার ওয়াসনে উদ্বুদ্ধ হয়েছি, এই আমার ধরে নিয়ে যা। এই মামলা দিয়ে আমার 3 বছর আটক করে রাখে। বলেন তো শয়তান পর্যন্ত হাসবে না? কার দোষ কার ঘরে চাপিয়ে? অথচ যারা এগুলো করে তারা কিন্তু এখন সব আরামে নিরপরাধ হয়ে আছে। আমার এই অপরাধের সাথে যারা অপরাধী বানানো তাতে জড়িত, আমার মামলার আয়ু থেকে একেবারে যিনি পালিয়েছে উনি পর্যন্ত, কারণ ফাইল ওনার হাতে ছিল। বাকিগুলো তো সব শো, এদেরকে দিয়ে করিয়েছে। তাই যারা এই অপরাধ করলো, যারা অপরাধ করেছেন, আমি যদি ক্ষমা না করি আপনাকে দিয়ে আল্লাহ এরকম একটা অপরাধ করাবে, তারপরে আপনার মরণ হবে। এই জন্য এমন কোন দোষ একজনের উপরে চাপিয়ে দেবেন না যে দোষ সে করে নাই। এটা সবচেয়ে এখন বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি হচ্ছে। যে লোকটা সে কাজের সাথে জড়িত না, তার নামে দোষটা চাপিয়ে আন্দাজে একটা মিথ্যা তথ্য ছড়িয়ে তার মান সম্মান নিয়ে সিনেমা লেখা হচ্ছে। আপনাকে দিয়ে আল্লাহ অপরাধ কিন্তু দুনিয়ায় আগে করাবে, এরপর আপনার মরণ হবে, এটা মনে রাখবেন। এটা সূরা হামাযার তাফসিরে আছে, ওয়াইলুল কুল্লি, আল্লাহ বলেন সর্বনাশ, ধ্বংস হয়ে যাক, লিকুল্লি, প্রত্যেকজন, প্রত্যেকটা ব্যক্তি। কোন প্রত্যেক ব্যক্তি? ওমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে। আরে ভাই, আমি তো নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে শেষ করতে পারি না, মানুষকে নিয়ে ভাববো কখন? আর ফেসবুকে যারা লেখালেখি করে, দেখেন নিজের ভেতরে হাজারো দোষ, সেটা খুঁজে পায় না। কোথায় কোথায় কোন জায়গায় কি হয়েছে সেইটা নিয়ে উনি চলতেছে। নিজের চিন্তায় তো শেষ করে সময় শেষ করা যায় না, আপনি অন্যের পেছনে লাগেন কখন? মাওলানা মিজানুর রহমান আজহারি এটা বেশি বলে যে ভাই, আমার নিজের চিন্তায় তো আমি সময় দিতে পারি না, আপনার পেছনে আমি সময় দেবো কোথায়? এমনি কয় বছর হায়াত পেয়েছি, এই হায়াতে আমার নিজের জীবনটা এখনো সংশোধন করতে পারলাম না। আর আমার নিজের ভেতরে যে দোষ আছে এইগুলো এখন আমি মুক্ত হতে পারি না। আমারই 5 বউ, আমি 1 বউওয়ালার পেছনে লেগে বসে আছি। হ্যাঁ, আপনি দেখেন ফেসবুকে যারা এগুলো ছড়ায় বিভিন্ন মানুষের নামে, ওদের চরিত্র ঠিক আছে? একটারও চরিত্র নেই। আমি যেই কয়জনের নাম বললাম না, জানি, দেখি এগুলো মানুষের পেছনে লাগে, এদের একটারও চরিত্র ঠিক নেই। চরিত্র ঠিক নেই মানে শয়তানের তাই তো খারাপ। কয়বার আছে? 1 বার 2 বার না, অসংখ্য জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন, ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কেন দিয়েছেন? যে নিজের জায়েজ স্ত্রী থাকার পরও যারা অন্য কাউকে কামনা করে, অন্য কারোর সাথে গোপনে লাইন লাগায়, এ মানুষগুলো সীমা লঙ্ঘনকারী। যারা আলেমদের বিরুদ্ধে, বিভিন্ন ওলামাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, দেখবেন ওদের চরিত্র ঠিক ওই কায়দায়। 14 জনের সাথে লাইন করছে, তারা নিজের চরিত্র সংশোধন করার কোনো খবর